أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ ওহুদের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله পবিত্র শাওয়াল মাসের আজকের প্রথম জুমাতে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, প্রদানিসীন সম্মানিতা শ্রদ্ধেয়া মায়েরা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে রমাদান পরবর্তী সর্বপ্রথম জুমাতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এখানে কি সাউন্ড বক্সটা ঠিক আছে? ভিতরে তো কোনো আওয়াজ মনে হচ্ছে না।
الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সরদার দুজাহান রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর, ঈদ উল ফিতরের পর আজকে আমরা জুমাতে উপস্থিত হলাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সবগুলা সিয়াম রোজা যাতে কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দান সদাকা, কোরআন তেলাওয়াত, নামাজ, তারাবিহের নামাজ, কিয়ামুল লাইল সহ যত ইবাদত বন্দেগী আমরা করলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ইবাদতটা কবুল করুক, সকলে বলি আমিন। এবং কি রমাদানের যে উদ্দেশ্য ছিল মুত্তাকি হওয়া, পরহেজগারিতা অবলম্বন করা, তাকওয়া অর্জন করা, এটা আমাদের কতটুকু হলো? রমাদানে অনেক মানুষ ভালো কাজ করেছে, রমাদান চলে গেছে, তাদের কাজটাও চলে গেছে। এটা যাতে আমাদের না হয়, রমাদানে যেভাবে আমরা ইবাদত বন্দেগী করেছি ওইটা আমাদের জারি রাখতে হবে। আবার রমাদান আসা পর্যন্ত প্রতিটা রমাদান আমাদেরকে এগুলো শিক্ষা দিয়ে যায় যে শুধুমাত্র কিছুদিন তুমি আবেগে ইবাদত করবা, আবার রমাদান চলে গেলে ছেড়ে দিবা, এমনটা হওয়া যাবে না। এটা রমাদানের উদ্দেশ্য নয়। তাকওয়া তো এমন একটা পরিভাষার নাম, এমন একটা গুণের নাম যেটা আপনার ক্ষণিকের জন্য থাকবে আবার চলে যাবে, এমনটা নয়। মুমিনের জীবনের প্রতিটা মিনিটেই তাকওয়া থাকতে হবে, পরহেজগারিতা থাকতে হবে। আল্লাহ আমাকে দেখতেছেন, গুনাহ কোনো হয়ে যাচ্ছে কিনা, এটা একজন ইমানদার প্রতিটা মুহূর্তে সে চিন্তা করবে। এটা আমাদেরকে রমাদান শিক্ষা দিয়ে যায়। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যাতে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত তাকওয়ার মধ্য দিয়ে আমরা অতিবাহিত করতে পারি, সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো। যেহেতু রমাদান পরবর্তী যে জুমাটা থাকে, এখানে এলাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষরা আসেন। অনেকে দেখা যায় সারা বছর বাড়িতে থাকে না, কিন্তু রমাদান উপলক্ষে তিনি, ঈদ উল ফিতর উপলক্ষে তিনি বাড়িতে আসেন। তা আমাদের যে সমাজ ব্যবস্থা, সোসাইটি, এটা হতে হবে আমাদের পরস্পর ভ্রাতৃত্ববোধ সম্পন্ন। আজকে আমাদের সমাজে আছে ভেদাভেদ, আজকে আমাদের সমাজে আছে মারামারি, আজকে আমাদের সমাজে আছে হানাহানি, আজকে আমাদের সমাজে আছে ঝগড়া ফাসাদ, পারস্পরিক দ্বন্দ্ব, এগুলো আছে না নাই? এটা একটা ইসলামী সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য, এটা নয়। মুসলমান মাত্রই হচ্ছে তারা পরস্পর ভাই ভাই, ইমানদার মানেই হচ্ছে তারা ভাই ভাই। তারা পারস্পরিক যে ভেদাভেদগুলো আছে এগুলোকে মিটিয়ে নিবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। সূরাতুল হুজরাতে আল্লাহ তাআলা বলছে, নিঃসন্দেহে মুমিন যারা আছে তারা হলো পরস্পরের ভাই, পরস্পরের বন্ধু। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভিতরে যদি কোনো দ্বন্দ্ব থাকে, কথা কাটাকাটি হয়, সেটা তোমরা সঙ্গে সঙ্গে মিটিয়ে নিবে, ইসলাহ করে নিবে। মুমিনের মধ্যে কোনোদিন কোনো দ্বন্দ্ব থাকতে পারে না, বিপদ আপদে এগিয়ে আসবে। এটাই হচ্ছে মুমিন জীবনের মূল লক্ষ্য। তার কারণ হচ্ছে মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকার করার জন্য। কোরআনে আল্লাহ তাআলা বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি, তোমরা উম্মতে মুহাম্মাদি, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ হচ্ছে একটা, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, মানবতার কল্যাণের জন্য। তোমার দ্বারা মানুষ উপকৃত হবে, ক্ষতিগ্রস্ত হবে না। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের সমাজ ব্যবস্থা হবে এমন, তোমাদের পারস্পরিক জীবন যাপন হবে এমন, পরস্পরকে সৎ কাজের আদেশ দিবে। তোমরা যদি কারো ভিতরে কোনো দোষ দেখো, ত্রুটি দেখো, সেটা তোমরা ধরিয়ে দিবে। হাদিসে আসছে, ইমানদার হচ্ছে ইমানদারের জন্য আয়নার মতো। আপনি যখন আয়নার সামনে যান, আপনার চেহারার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, কোনো দোষ থাকে, সেটা আয়না আপনাকে বলে দিবে যে আমার চেহারার ভিতরে কি সমস্যা আছে। মুমিনের দৃষ্টান্ত হচ্ছে এরকম, আপনার কোনো ভাইয়ের ভিতরে আপনি দোষ দেখলেন, অন্যায় দেখলেন, তাকে আপনি পাশ কেটে চলে আসতে হবে না। সে যা করুক করুক, আমার কি। আমাদের সমাজে এরকম আছে না নাই, যে হেতে দোষ করলে আমার সমস্যা কি, আমি আমার মতো আছি, আমি আমার ইবাদত বন্দেগী নিয়ে আছি, আমার আরেকজন ভাই কে কি করছে, অপরাধ করে জাহান্নামে চলে যাচ্ছে, আমার এগুলো দেখার দরকার আসেনি। এরকম বুজুর্গির কোন জায়গা আছে ইসলামে? হাদিসে রাসূল বলছেন, তিরমিজির বর্ণনা, আন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, রাসূল বলেছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। তোমরা অবশ্যই মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা। ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবা, বাধা দিবা। যদি তোমরা সেটা না করো, লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাবাম মিনহু, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য, তোমাদের মধ্যে এমন একটা আযাব আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তিনি নাজিল করবেন। আর তোমরা সুম্মা তাদউনাহু, তোমরা দোয়া করবা আল্লাহর কাছে, ফালা ইউস্তাজাবু লাকুম, সেটা তোমাদের সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। মুসলমানদের সমাজ ব্যবস্থা যদি এমন হয়, এই সমাজে কেউ কাউকে ভালো কাজের কথা বলে না, এই সমাজে কেউ কাউকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে না। লামে তাকিদ, নুনে তাকিদ দিয়ে রাসূল বলছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা। ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, আর অন্যায় কাজে বাধা দিবা, নিষেধ করবা, অন্যায় কাজ করতে দিবা না। হাদিসে রাসূল বলছে, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যদি কেউ কোনো শরীয়ত গর্জিত কাজ দেখে, অন্যায় কাজ দেখে, পাপাচার দেখে তার সামনে হচ্ছে, ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি, সে যেন নিজ হাত দিয়ে সেটা প্রতিহত করে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়া সে অন্যায় কাজ থেকে তার মুসলমান ভাইটাকে ফিরিয়ে নিবে, তার সমাজে সেই কাজটা হতে দিবে না। তাতেও যদি সে সক্ষম না হয়, তাহলে সে মুখ দিয়ে বলবে। মুখ দিয়ে যদি বলতে না পারে, তাহলে সে তার অন্তর দিয়ে ঘৃণা করবে। ওয়াযালিকা আদাফুল ঈমান, অন্তর দিয়ে ঘৃণা করাটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন পরিচয়। আপনার সক্ষমতা আছে, আপনি হাত দিয়ে অর্থাৎ আপনার পাওয়ার দিয়ে সেটাকে আপনি বন্ধ করে দেন, তাতেও পারছেন না। প্রশাসনিক ক্ষমতা আপনার নাই, আপনি মুখে বলেন এই কাজটা হচ্ছে অন্যায়, পাশ কেটে চলে আসার কোনো বিধান ইসলামে নাই। আজকে আমাদের চরিত্র হয়ে গেল এমন, আমাদের অবস্থা হয়ে গেল এমন, আমাদের ছেলে মেয়েরা পাপাচার করছে, আমাদের ছেলে মেয়েরা মোবাইল আসক্ত হয়ে গেল, আমাদের ছেলে মেয়েরা মিডিয়া আসক্ত হয়ে গেল, আমাদের ছেলে মেয়েরা আড্ডায় পড়ে গেল, বাজে আড্ডায় পড়ে গেছে। আমরা পিতামাতারা তাদেরকেও বাধা দিই না। আমরা আজকে বলছি যে এই বয়সে একটু একটু করে, আমি কি ভুল বললাম? পিতা বলছে, মাতা বলছে এই বয়সে একটু করে, অসুবিধা নেই। যেই সমাজ ব্যবস্থা আজকে পিতামাতা তার সন্তানকে পাপাচারের দিকে ধাবিত করে, পাপাচারের দিকে নিয়ে যায়, আপনি আর কি বলবেন? এজন্যই তো আজকে আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না। রাসূল বলে গেছেন, তিরমিজির বর্ণনা,
ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হাযা হাদিসুন হাসানুন, এটা একটা হাসান হাদিস, দুর্বল বর্ণনা নয়। আল্লাহ তাআলা আযাব নাজিল করবেন, সুম্মা তাদউনাহু, তোমরা আল্লাহর কাছে দোয়া করবা। এমন একটা সমাজ ব্যবস্থা যদি না থাকে যেখানে মানুষ মানুষকে সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে নিষেধ করে না, ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবে না। দোয়া তো আজকে অনেক কিছু করছেন, আপনার দোয়া হয়তো এই কারণে কবুল নাও হতে পারে। আপনি তো নিজেকে নিয়ে ব্যস্ত, আপনার সমাজ পরিবর্তন নিয়ে, আপনার পরিবার পরিবর্তন নিয়ে, আপনার বাড়ি পরিবর্তন নিয়ে, এলাকা পরিবর্তন নিয়ে আপনার কোনো চিন্তা আপনার নাই। আমি হুজুর মানুষ, বুজুর্গ মানুষ, আমি আমার নিয়ে আছি, বাইরে কি হচ্ছে এগুলো আমার দেখার দরকার, এটা একজন মানুষের উচিত নয়। আমাদের ভিতরে একটা গোষ্ঠী থাকবে এমন, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন কিছু মানুষ থাকবে তোমাদের ভিতরে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, মানুষদেরকে হকের দিকে ডাকবে। যে ব্যক্তি হকের দিকে ডাকছে, যে ব্যক্তি মানুষদেরকে ইসলামের দিকে ডাকছে, তার চাইতে সুন্দর কথা আর কার হতে পারে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি وعمل صالحا وقال إنني من المسلمين। সুবহানাল্লাহ পড়ে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ও ব্যক্তির চাইতে সুন্দর কথা আর কার? আহসান ইসমে তাবদীল, এর চাইতে সুন্দর কথাই তো হতে পারে না। মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। আমাদের গন্তব্য হচ্ছে আল্লাহর দিকে চলে যেতে হবে আমাদেরকে। সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছেই তো তোমাদেরকে ফিরে যেতে হবে, এটা আমাদের মূল জায়গা নয়। এজন্য হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা, তুমি যখন কুনফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল, তোমরা দুনিয়াতে এমন ভাবে থাকবে যেন তুমি পথিকের মতো আছো, গরিব অবস্থায় থাকবে। গরিবরা যেভাবে আমাদের সমাজে অপরিচিত, তাদের যেরকম জাকজমকপূর্ণ জীবন নাই, তোমরা সমাজে এমন ভাবে থাকবে দুনিয়াতে। আও আবিরু সাবিলিন, অথবা তোমরা পথিক যেভাবে থাকে, পথিক পথিমধ্যে বিশ্রাম নেয়, বিশ্রামের জায়গাটাকে সে আসল জায়গা মনে করে না। আমি ঢাকা যাচ্ছি, ফেনী থেকে কুমিল্লা আমার যাত্রা বিরতি দিল, সেখানে নাস্তা করে মানুষ, কেউ লাঞ্চ করতেছে, কেউ ডিনার করতেছে, দুপুর টাইম হলে দুপুরে খাওয়ার সুযোগ দেয় না 30 মিনিটের জন্য। এটা আপনি যাত্রা বিরতি নিলেন, এখন ওই যে জায়গায় নেমে স্টারলাইন বাস থেকে নেমে মনে করেন সে এটা যদি বলে এটাই আমার আসল জায়গা, আমি এখানে থেকে যাব, এখানে কত সুন্দর খাওয়া দাওয়া, সে কি তার গন্তব্যে পৌঁছতে পারবে? ফ্লাইট মিস করবে, যেতে পারবে না। তা আমরাও তো দুনিয়াতে এভাবে স্টেশনে আছি, দুনিয়াটা হচ্ছে আমাদের যাত্রা বিরতি। আমরা রুহ জগৎ থেকে আসলাম, রুহ জগৎ থেকে এসে দুনিয়াতে যাত্রা বিরতিতে আছি। আবার জিবরিল, আবার আজরাইল চলে আসবে, মালাকুল মাউত কখন চলে আসে, সেই যাত্রা বিরতি শেষ হলে মালাকুল মাউত নামক বাসে করে আপনি আলমে বারজাক পরকালীন জীবনে চলে যাবেন। এখন এই যাত্রা বিরতি, এটাকেই যদি কেউ আসল মনে করে, সে বোকা না? যে ব্যক্তি আজকে কুমিল্লাকে মনে করছে আসল, সে ঢাকা যেতে পারবে না, বোকা। আমরাও মনে করলাম যে পৃথিবীটা হচ্ছে আমার জন্য আসল, এখানে আমি যা মনে চাই তা করব, মানুষ যা ইচ্ছা তা করবে। পরকালীন জীবন বলতে কিছু কি আছে নাকি? মরে গেলে চলে যাবো, পৌঁছে যাবো, এরকম চিন্তা ভাবনার মানুষ আমাদের দেশে মনে হয় নাই। কথার এই জন্যই বললাম, আল্লাহর দিকে রাখতে হবে আমাদেরকে। সময়ের কত গুরুত্ব। ওয়াকালা ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, তুমি যখন সন্ধ্যা পাবে তুমি সকালের অপেক্ষা করবে না। ওয়া ইজা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা,
তুমি যখন সকাল পাবে তুমি সন্ধ্যার অপেক্ষা করবে না যে সন্ধ্যা হলে ভালো হয়ে যাব, বুড়ো হলে ভালো হয়ে যাব। অনেকের ভিতরে চিন্তা আছে, কয় দাড়ি রাখেন না কেন হুজুর, দাড়ি রাখেন না কেন, আপনি তো মেয়ে বিয়ে দিলেন, ছেলে বিয়ে করালেন, এখন যদি দাড়ি না রাখেন মানুষ আপনাকে কি বলবে? কয় যে আমার কি এখনো বয়স হয়েছে নাকি, বুড়ো হলে দাড়ি রাখবো আর কি, এখন দাড়ি রাখার কি দরকার? আছে না এরকম? কয় যে আমার বয়স মাত্র 40 বছর 30 বছর হয়েছে, এই বয়সে কিসের দাড়ি, দাড়ি রাখবো যখন আমার বয়স 60 70 বছর হবে তখনও তো দাড়ি রাখবো। আমি দাড়ি দিয়ে উদাহরণ দিলাম আর কি। এবার বিভিন্ন কাজ বিভিন্ন কথা আমরা বলি যে আমার কি এখনো বয়স হয়েছে নাকি, এখনো কি নামাজ কলমা ধরার কি দরকার, একটু রং তামাশা করি, এরপরে আমি অত ভালো হয়ে যাব আর কি, তোবাতিল্লা করে হুজুরের কাছে গিয়ে কোনো পীর সাহেবের কাছে যাব, মুরিদ হয়ে ভালো হয়ে যাব, এর আগে আমি একটু দুষ্টামি মনে যা চা তা করে নেই, এরকম চিন্তা ভাবনা আছে না নাই? আপনি সে সুযোগ পাবেন বলছে কে? এই যে ঈদ উল ফিতর উপলক্ষে তো প্রায় 50 জনের বেশি মানুষ মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট, একটা মানুষও তো বৃদ্ধ নাই। আপনি কি এটা দেখেন না? আপনি নিজেই তো জানেন প্রতিদিন আজকেও মারা যাচ্ছে, গতকালও মারা গেছে, ঈদের দিনও মারা গেছে, এর আগের দিনও মারা গেছে। এমন কোনো দিন নাই যেদিন জোয়ান মানুষটা মারা যাচ্ছে না রোড অ্যাক্সিডেন্টে। তা আপনি আমি বাঁচবো গ্যারান্টি কই? কথাটা এই জন্যই বললাম, আমাদের ভিতরে এমন একটা গোষ্ঠী থাকবে যারা মানুষদেরকে ডাকবে হকের দিকে, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে, আর মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। মুসলমানদের ভিতরে কোনো ত্রুটি দেখলে ধরিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের কাজ, কারণ আমাদের সৃষ্টি হচ্ছে একটা জায়গা থেকে। পৃথিবীতে যত মানুষ আছে সবগুলা হচ্ছে আদম সন্তান। সবার সৃষ্টির মূল উদ্দেশ্য কোনটা? এজন্য সূরাতুন নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষরা তোমরা ভয় করো এক আল্লাহকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা মাত্র নফস থেকে, আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আদম থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে, সেখান থেকে তিনি অসংখ্য নরনারী সৃষ্টি করে পৃথিবী ভর্তি করেছেন। আল্লাহ তাআলা আয়াতটা এজন্যই নাজিল করলেন যে মানুষ তোমরা তোমরা কিভাবে মানুষ মানুষের ক্ষতি করতে পারো, তোমরা কিভাবে মানুষ মানুষকে হত্যা করতে পারো, তোমরা কিভাবে মানুষ মানুষের সম্পদ জবরদখল করতে পারো। তোমরা তো হচ্ছে পরস্পর ভাই ভাই, তোমাদের সৃষ্টি হচ্ছে একটা জায়গা থেকে, তোমরা হচ্ছে পরস্পর ভাই ভাই, তোমরা তোমাদের সৃষ্টির দিকে তাকাও, গোড়ার দিকে তাকাও। এটা যদি চিন্তা করে তাহলে কোনো মানুষ কোনো মানুষের গায়ে হাত দিতে পারে? আমাদের সমাজে আজকে মানুষ হত্যা করছে যে এটা আমার দল নয়, এটা হচ্ছে আমার বিরোধী দলের লোক, সুতরাং কিভাবে তাকে নির্মূল করা যায় সেটা হচ্ছে আমার লক্ষ্য। এই ধরো আর মারো হত্যার রাজনীতি আজকে মানুষ করছে, এটাই তো রাজনীতির উদ্দেশ্য নয়। রাজনীতি যদি হয় ধরো আর মারো মানুষ হত্যার রাজনীতি, সেটার কোনো জায়গা ইসলামে? এটা তো আমার দল করে না, এটাকে হত্যা করতে হবে, এটাকে হত্যা করলেই তো আমার চেয়ারটা আমার দখলে আসবে, এদেরকে নির্মূল করতে পারলেই তো, এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে পারলেই তো আমার ক্ষমতা টিকিয়ে রাখা যাবে। কিন্তু আল্লাহ যদি কারো ক্ষমতা নিয়ে নেয়, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তার চেয়ারকে টিকিয়ে রাখতে পারে? পারে? পারবে না। আল্লাহ যাকে চান তাকে দেন, যার থেকে ইচ্ছা ছিনিয়ে নেন। তা আল্লাহ কখন ছিনিয়ে নেয়? আপনি বলতে পারেন যে আমার তো অনেক জনবল লোক আছে, লোক দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ যদি নিয়ে নেন, আপনার যদি কোটি কোটি লোকও থাকে কিছুই হবে না। সৃষ্টি হচ্ছে একটা, আপনার ওই গোড়ার দিকে তাকান। কিভাবে আপনি আজকে মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেললেন, আপনার হাতে আজকে মানুষের রক্ত লেগে আছে, কি সুন্দরভাবে পিটি পিটি মানুষ মেরে ফেলতেছে, মনে হয় এটা যেন খেলা পাইছে। মানুষ মারা আজকে আমাদের সমাজে খেলায় রূপান্তরিত হয়েছে। পিটে পিটে যে দোকানের সামনে জনসম্মুখে মানুষ মেরে ফেলতেছে, ছুরি দিয়ে আঘাত করতে করতে খোলা জায়গায় জনসম্মুখে আজকে গুলি করে মেরে ফেলতেছে। মানুষের জীবন যেন আজকে কিছুই না। অপেক্ষা করো তুমি মরণের, রক্তের প্রতিটা ফোঁটার হিসাব তোমাকে কিয়ামতে দিতে হবে।
সহিহ বুখারী বর্ণনা রাসূল বলছে, আউয়ালু মা ইউকদা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেটার বিচার করা হবে সেটা হচ্ছে আদ-দিমা, রক্ত। কিয়ামতের ময়দানের প্রথমে রক্তের হিসাব দিতে হবে, সমস্ত হিসাব বাদ। আরেকটা হাদিসে বলছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এখন যে দুইটা হাদিসের ভিতরে তারুদ লেগে গেছে, এটার সমাধান হলো আল্লাহর হক যেগুলো আছে সেগুলোর মধ্যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আর বান্দার হক যেগুলা নষ্ট করলেন এগুলার ভিতরে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের বদলা দিতে হবে। কোটি কোটি লক্ষ লক্ষ মানুষদেরকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষদেরকে গুম করেছে, হাজার হাজার মানুষদেরকে মেরে কেটে লাশ টুকরো টুকরো করে নদীতে সাগরে ভাসিয়ে দিয়েছে। এই ব্যক্তির অবস্থা কি হবে? একটা নিরপরাধ মানুষকে হত্যা করাই তো পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমান। কোরআনে আল্লাহ তাআলা বলছে, মান ক্বাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। অন্যায়ভাবে যে একটা মানুষকে হত্যা করেছে, নিরপরাধ, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করার জন্য একটা নফসকে আপনি হত্যা করেছেন, একটা প্রাণ কেড়ে নিলেন, আপনি যেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে মেরে ফেললেন। হত্যা এটা খুবই জঘন্যতম কাজ। নিজেকেই তো নিজে হত্যা করতে পারে না, ইসলামে কি আত্মহত্যার কোনো জায়গা আছে? লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করবে না। আত্মহত্যাকারী ব্যক্তি কবরে কিয়ামত পর্যন্ত সে ওইভাবে শাস্তি পেতে থাকবে, তার জিম্মা আল্লাহ তাআলা নিয়ে নেন। নিজেকে নিজে মারলে অবস্থা, আপনি আরেকজনের প্রাণ কাটলেন কিভাবে? কারণ ভ্রাতৃত্ববোধের অভাব আজকে আমাদের ভিতরে। আপনি মানুষ মারেন কেন? আপনি পারস্পরিক সংলাপের মধ্যে আসতে পারেন না? মানুষ মারতে হবে কেন আপনাকে? আমি কিছু বুঝি না, আপনাদের মাথায় কি ধরে? মানুষ কেন মারেন আজকে আপনি? পারস্পরিক মিটিং করেন, সংলাপ করেন, আলোচনায় আসেন, আমরা এভাবে কাজ করতে চাই, সংঘবদ্ধভাবে কাজ করেন, শুরা করেন, পারস্পরিক মিটিং করেন। আল্লাহ তো আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের ভিতরে শুরা হয়ে কাজ হবে, পারস্পরিক পরামর্শ করে তোমরা কাজ করবে। যখন তোমরা একটা সিদ্ধান্ত উপনীত হবে, এরপর তোমরা আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ তাআলা তোমাদের সেই কাজে সফলতা দান করবেন। আমাদের ভিতরে এরা আজকে না। ওয়াশাওবিরহুম ফিল আমর, শাওবির এটা হচ্ছে আমরের সিগা। যখন তোমরা কাজ করবে পরস্পর পরামর্শ করে কাজ করবে, একক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। আজকে আমাদের ভিতরে চিন্তা ভাবনা ঢুকে আছে, আমি যেটা বলি সেটাই হবে, আমি হলাম সরকার প্রধান, আমি হলাম রাষ্ট্রপ্রধান, আমি যেটা বলি সেটাই হবে। এটা হচ্ছে একজন স্বৈরাচার শাসকের বৈশিষ্ট্য। এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। এরকম জবরদখল, এরকম মারামারি, এরকম হত্যা যদি করেন আর সেখানে আপনি তাহাজ্জুদের যায় নামাজ খোঁজেন, কোনো কাজ হবে? ওইদিকে তো আবার মসজিদ তৈরি করতেছে, বলতেছে আমি তো জান্নাত পেয়ে গেলাম, যেহেতু হুজুর বলছে আমি জান্নাতি মানুষ। হাদিসে আসছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেন, কথা তো ঠিক আছে। মসজিদও বানাচ্ছেন, মানুষ হত্যা করতেছেন, কি কাজ হবে আপনার বলেন? ইমানটা আজকে আমাদের পরিপূর্ণ করতে হবে। এই ভুল একটা কনসেপ্টের কারণে, যে আমি তো নামাজ পড়তেছি, আমি তো হজ করে আসতেছি, সুতরাং আর অন্যান্য যে অপরাধগুলো আছে এগুলো করা যাবে, এটা থেকে বেরিয়ে আসেন। মুসলমান আপনি এখনো হন নাই। মুসলমান শব্দের অর্থই হলো, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিম, এটা হচ্ছে ইসলাম ফাইলের শব্দ। আত্মসমর্পণ যে করে তাকে মুসলিম বলে। আপনি তো আনুগত্যশীল হতে পারেন নাই, আত্মসমর্পণ করতে পারেন নাই, যে আমি আমার আল্লাহর কাছে আমি ধরা দিয়ে দিলাম, আল্লাহর হুকুমের বাইরে আমি কোনো কাজ করব, তাহলে আপনি মুসলিম হলেন। মুসলিম হলেন কই? অর্ধেক মুসলমান আমরা আজকে, পরিপূর্ণ আমরা মানতেছি না। অন্যায় যেগুলো আছে এগুলো থেকে বেরিয়ে আসতে পারতেছে না আজকে মানুষ। মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم কোরআনে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, একটা মাত্র পুরুষ একটা মাত্র নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কবাইলা, তোমাদের ভিতরে অনেকগুলা জাতিতে বিভক্ত হলো, অনেকগুলা গোত্রে বিভক্ত হলে, অনেকগুলা বংশ তোমাদের ভিতরে আছে, অনেকগুলা দেশে তোমরা বিভক্ত হলে কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো, পরস্পর পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসতে পারো। তোমাদের ভিতরে আছে ধনী, তোমাদের ভিতরে আছে গরিব, তোমাদের ভিতরে আছে সচ্ছল, তোমাদের ভিতরে আছে অসচ্ছল, তোমাদের ভিতরে আছে সুস্থ ব্যক্তি, তোমাদের ভিতরে আছে অসুস্থ ব্যক্তি, তোমাদের ভিতরে আছে সাদা, তোমাদের ভিতরে আছে কালো, তোমাদের ভিতরে আছে পুরুষ, তোমাদের ভিতরে আছে নারী। এই যে তোমাদের ভিতরে এতগুলা বিভক্ত আমরা করে দিলাম, যাতে করে তোমরা পরস্পর মিলেমিশে বসবাস করতে পারো। রাত অন্ধকার না থাকলে আলোর কোনো মূল্য নাই, আলো না থাকলে অন্ধকারের কোনো মূল্য। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে তারা আর্থিকভাবে একটু দুর্বল, কিছু কিছু আছে আর্থিকভাবে একটু সচ্ছল, আছে না এরকম? এখন সচ্ছল যারা আছেন, ধনী যারা আছেন, তাদের উচিত হচ্ছে ওই যে যারা অভাবী আছে তাদের অভাব মোচনে আপনাকে কাজ করতে হবে। আপনি যে পেট পুরে খাচ্ছেন, ভালো খাচ্ছেন, প্রতিবেলায় গোস্ত মাছ মাংস খাচ্ছেন, আরেকজন মানুষ ডাল দিয়ে খাচ্ছে আর কিছুই নাই, ওইটা আপনাকে দেখতে হবে। মানুষের কষ্ট আজকে আপনাকে বুঝতে হবে। মানুষের কষ্ট আজকে আমরা বুঝি না। এই যে আপনি যাকাতুল ফিতর দিলেন, সাদাকাতুল ফিতর দিলেন, কিছুদিন আগে দিয়ে আসছেন, এটা একটা উদ্দেশ্য আছে না নাই? কেন দিলেন? যাতে করে আপনি এমন অভাবীদেরকে দিলেন তার অভাবটা একটু লাঘব হয়। রাসূলের যুগে খাওয়ার দিয়েছে কেন? খাবারের প্রয়োজন সে সময় বেশি ছিল। এমন এমন পরিবার ছিল যাদের চুলায় মাসকে মাস আগুন জ্বলে না, আপনি একটু খাবার দিলেন, তারা কিছুদিন খেতে পারলো। পরস্পর ভ্রাতৃত্বপূর্ণ সমাজ ব্যবস্থা ছিল। আমাদের সমাজ ব্যবস্থা হয়ে গেল মারামারির সম্পর্ক, আমাদের সমাজ ব্যবস্থা হয়ে গেল হানাহানির সম্পর্ক। এটা ইসলামিক কাজ নয়, ইসলামিক বৈশিষ্ট্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, সহিহ বুখারী বর্ণনা, রাসূল বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান হচ্ছে একজন মুসলমানের ভাইয়ের মতো। দ্বীনি ভাইয়েরা, এদের সম্পর্ক হচ্ছে দ্বীন নিয়ে, দ্বীনকে কেন্দ্র করে এদের সম্পর্ক। আরেকটা সম্পর্ক হচ্ছে এদের পিতামাতা হচ্ছে একজন, এরা সবাই আদম সন্তান, একই জাতি। তো তাদের কাজ কি? লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু, সে কারো প্রতি জুলুম করবে না। লা ইয়াজলিমুহু, সে কোনো মানুষের প্রতি অত্যাচার করবে না, নির্যাতন করবে না, জুলুম করবে না। আজকে আমাদের সমাজ ব্যবস্থা হয়ে গেল অনেকে জুলমের শিকার হন, অনেকে জালিম হয়ে যান, জুলুম করেন, প্রকৃত হক তাকে আপনি আদায় করতে দেন না। এই যে আমি যে একটু আগে হত্যার কথা বললাম, আপনি যে একজন মানুষকে মেরে ফেললেন, আপনি কি তার উপর জুলুম করেন নাই? আপনি মনে করছেন যে জুলুম করতে করতে মানুষ যত মারতে পারে ততই আমি সফল, মানুষ মারার ভিতরেই কোনো সফলতা আছে? তাহলে তো ফেরাউন সফল হতো। ফেরাউন কি সফল হয়েছে? নাকি আজও সুটকি বানাইয়া আল্লাহ তাআলা রেখে দিছেন? ফেরাউন সফল হয় নাই। আপনি কত মানুষকে হত্যা করেছেন, আগে যারা মানুষ হত্যা করেছে তাদেরকে আপনি দেখে আসেন। আমরা মনে করি কি এই লোকটাকে মনে হয় আল্লাহ তাআলা দেখে না, আল্লাহ মনে হয় জালিমদের কোনো কাজ দেখে না। এত জুলমের শিকার হলাম, জালিমদের কিছু হয় না কেন? সারা বছর দোয়া করে আসছেন না আপনারা? কোরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমিন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান। আমি এটা বলেই শেষ করছি, তোমরা আল্লাহ তাআলাকে অমনোযোগী ভাববে না। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালিমরা যে কাজ করছে আজকে পৃথিবীতে, সন্ত্রাস সৃষ্টি করছে, অন্যায় করতেছে, মানুষ মারতেছে, ঘর থেকে টেনে নিয়ে জবাই করে দিল, মানুষের সম্পদ দোকান ভেঙে ফেললো, তোমরা মনে করি না যে আল্লাহ তাআলা এগুলো দেখতেছে না?
ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ তাআলা তাদেরকে কিছুদিনের জন্য অবকাশ দেন। লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, এমন একটা সময়ের জন্য অবকাশ দেন, মৃত্যু যখন তাদের নিকটে চলে আসে তখন তাদের চোখ উঠে যায়, চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। না আমি কি করলাম, মৃত্যু তো চলে আসলো, ক্ষমতা আমাকে এমন ভাবে ধরেছে, ক্ষমতার লালসা আমার ভিতরে এমন ভাবে আসলো, আমি যে একদিন মারা যাব সেটাই তো আমার ভিতরে ঢুকে নাই। এই যে মুসলমানের সম্পর্কে এমন, লা ইয়াজলিমুহু, সে কারো প্রতি জুলুম করবে না। আর ওমান কানা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি কোনো ভাইয়ের প্রয়োজনীয়তা মিটানোর জন্য এগিয়ে আসে, কারো কোনো প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, দরকার হয়েছে কোনো কিছু, বিপদে পড়েছে, আপনি সেই বিপদ দূর করার জন্য এগিয়ে আসলেন, তাহলে কি হবে? কানাল্লাহু ফি হাজাতিহি, আপনি যে বিপদে পড়েন, আপনি যদি বিপদে পড়েন, আপনার বিপদে আল্লাহ তাআলা এগিয়ে আসবেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি এগিয়ে গেছেন মানুষের বিপদ লাঘব করার জন্য, আর আপনি বিপদে পড়লে আপনার বিপদে কে এগিয়ে আসবেন? আল্লাহ তাআলা এগিয়ে আসবেন। রাসূল বলছেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, যে ব্যক্তি কোনো মুসলমান থেকে কোনো কষ্ট দূর করে দিবে। আপনি তো কষ্ট দেন, ইসলাম বলছে কষ্ট দূর করতে, আপনি আপনার আরেকজন ভাইকে কষ্ট দেন, একজন মহিলা আরেকজন মহিলাকে কষ্ট দেয়, কষ্ট দেওয়ার কোনো সিস্টেম ইসলামে ফাররাজা বলা হয়েছে, তাফরিজ করতে হবে আপনাকে। যে ব্যক্তি কোনো মুসলমান থেকে কষ্ট দূর করেছে তাহলে কি হবে? রাসূল বলছেন, ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা, আপনি যে কিয়ামতে অনেকগুলা কষ্টের সম্মুখীন হবেন, সেই কষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে নিষ্কৃতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি কষ্ট দূর করেছেন মানুষের, কিয়ামতে আপনার কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আপনি কোনো মুসলমানের দোষ গোপন করলেন। আজকে আমাদের ভিতরে প্রবণতা আছে গীবতের, দোষকে বলে বেড়ানোর, দোষ চর্চা, এটা আমাদের সমাজে বেশি। রাসূল নিষেধ করেছেন, কারো দোষ দেখেছেন গোপন রাখেন, কিয়ামতে আল্লাহ তাআলা আপনার দোষগুলা গোপন করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমি তো হুজুর মানুষ, আজকে খতিব সাহেব ওয়াজ করতে আসলাম, আমার ভিতরে এমন এমন দোষ আছে, আপনি যদি দেখেন আপনি আমাকে আগামী জুমা থেকে রাখবেন না। আপনি আজকে সমাজে বসবাস করছেন খুবই সুনামের সাথে, এমন এমন দোষ আছে যেটা প্রকাশ হয়ে গেলে আপনি ঘর থেকেও বেরোতে পারবেন না। এরকম আছে না আমাদের? কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আপনার দোষগুলো যদি প্রকাশ হয়ে যায়, কি অবস্থা হবে? সুতরাং আমরা মানুষের দোষ গোপন রাখবো, কোনো মানুষের উপর জুলুম করব না, এই জুলুমের অবস্থা হবে ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হোক মাজলুম হোক তাকে সাহায্য করো। যে ব্যক্তি অত্যাচারিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, তাকে আপনি সাহায্য করবেন, যে তাকে আপনি জালিম থেকে ছিনিয়ে নিয়ে আসলেন, জুলুম হতে দিলেন না, জুলমের শিকার। এখন যে ব্যক্তি জুলুম করছে তাকে আপনি কিভাবে সাহায্য করবেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাজলুমকে সাহায্য করব বুঝলাম, কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করব? রাসূল বলছে, তুমি তার জালিমের জুলমের হাত ভেঙে দাও, এটাই হচ্ছে তুমি জালিমকে সাহায্য করা। জালিমকে জুলুম করতে দিবে না, জালিমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে, জালিমের বিরুদ্ধে সোচ্চার হবে, জালিমের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবা, এটাই হচ্ছে জালিমকে সাহায্য করা। কোনো মানুষকে কোনোদিন জুলমের শিকার হতে তুমি দিবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ কাজের আদেশ দেওয়ার, অসৎ কাজ থেকে নিষেধ করার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু